নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনেই রথযাত্রা, আর রথযাত্রার দিন সবাই আমরা একটু স্পেশাল কিছু মুখরোচক খেতে পছন্দ করি। তাই আজকে এই ছোট্ট ছোট্ট গজা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম ময়দা। তার সাথেই দিলাম 1 টেবিল চামচ 1 চিমটি মতো দিলাম খাবার সোডা, আর তার সাথে দিলাম টেস্টের জন্য অল্প লবণ। এবারে দিচ্ছি দেখুন ঘি। ঘিটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এই গজাগুলো ভীষণই খাস্তা এবং মুচমুচে হবে। আর এই ঘিটা আমি এখানে দিলাম 1/4 কাপ। এবারে কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়নটা দিয়ে দিতে হবে, যাতে করে দেখুন এরকম ঝুরঝুরে হয়ে যায়। ঠিক এরকম মাখা মাখা হবে, মনে হবে ভেজা, কিন্তু ভেজা না। এই দেখুন ভাঙলে এরকম হয়ে যাবে। ঠিক এইভাবে ময়নটা দিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। ঠিক সেই রকমভাবে একটা ডো তৈরি করে নেব। এই ঘিটা দিয়ে গজাটা বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি বলবো ঘি দিয়েই বানাবেন, তাহলেই কিন্তু দুর্দান্ত হয়। দেখুন ডোটা বানানো হয়ে গেছে। এবারেই ঢেকে রেখে দেব, চিনিগুলো সব গলে যাবে সেই পর্যন্ত। এদিকে দেখুন চিনির শিরা বানাবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 1 বাটি পরিমাণ চিনি দিলাম, আর দিয়ে দেবো 2 বাটি পরিমাণ জল। তার সাথে একটা এলাচ দিয়ে দিয়েছি, আর এই 2 বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে এবার চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। যত সময় পর্যন্ত চিনির জলটা অর্ধেকটা পরিমাণ না হয়ে যাচ্ছে, ঠিক তত সময় পর্যন্ত কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর চিনির শিরাটাও একটু চটচটে ভাব এসেছে। এবার কালারটা সুন্দর হবে, তাই দিয়ে দিলাম কয়েকটা কেশর, আর দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটুখানি লেবুর রস। ঠিক 1/2 টিস্পুন মতো হবে সেরকম, যাতে করে এই যে চিনির দিয়ে আমরা শিরাটা বানাচ্ছি সেটা কিন্তু কোনোভাবেই জমে যাবে না, একেবারেই পাতলা থাকতে সাহায্য করবে। দিয়ে আবারও 4 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। ঠিক কালারটা এরকম সুন্দরভাবে এসে যাবে সেই পর্যন্ত। দেখুন চিনির শিরাটা কত সুন্দরভাবে কালারটা এসে গেছে, আর হাতের মধ্যে একটু চটচটে হবে সেরমভাবেই নামিয়ে নেব। একেবারেই কিন্তু খুব বেশি তার করব না। দেখুন এরকম একটুখানি রেখে দিলে একটু হাতের মধ্যে চিটচিট করবে, ঠিক সেই পর্যন্ত কিন্তু এই শিরাটা বানিয়ে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। এদিকে দেখুন কাপের মধ্যে আবারও খানিকটা ঘি নিয়েছি, আর তার সাথেই 1 চামচ ময়দা দিয়ে বেশ ভালো করে একটা ঘোল বানিয়ে নেব। দেখুন একদম সুন্দরভাবেই ঘোলটা বানানো হয়ে গেছে। ময়দাগুলো পুরোপুরি ঘিয়ের সাথে সুন্দরভাবে মিশে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু এই ঘোলটা বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে ময়দা মাখাটা যে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে আবারও খানিকক্ষণ কিন্তু মেখে নিতে হবে। একেবারেই সফট হয়ে যাবে ঠিক সেই রকমভাবে। দেখুন বেশ খানিকক্ষণ কিন্তু আমি মেখে নিয়েছি। এবারেই লেচি কেটে নেব। আমি এটা দিয়ে কিন্তু বড় বড় সাইজের 4টে লেচি করব। আপনারা কিন্তু ছোট করেও করতে পারেন, তবে আমি বড় বড় করে 4টে লেচি কেটে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে গোল করে রেখে দেব। লেচিগুলো সব গোল করে সরিয়ে রাখলাম। এবার ওই কিচেন স্ল্যাপের মধ্যেই আমি খানিকটা তেল স্প্রে করে এখানেই রুটিগুলো বেলে নেব। আপনারা চাইলে বেলনের মধ্যেও বেলে নিতে পারেন, আর পরোটাগুলো নর্মালভাবেই বেলা হবে, যেভাবে রুটির থিকনেস থাকে ঠিক সেইভাবেই কিন্তু এটা বেলে নিতে হবে। দেখুন বেশ বড় করেই বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব ওই যে ঘিয়ের সাথে ময়দাটা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে ব্রাশ দিয়ে কিন্তু পুরো রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন পুরো রুটিটার মধ্যে কিন্তু ভালো করে ঘোলটা লাগিয়ে নিয়েছি। এবারে রোল বানিয়ে নিতে হবে। এই সময় একটু ধীরে সুস্থে করতে হবে, আর রোলগুলো যত ছোট্ট ছোট্ট করে দেবেন এর মধ্যে কিন্তু ভাঁজগুলো তত বেশ সুন্দর ঘন হবে, আর খেতেও ভীষণ ভালো হবে, আর একেবারেই খাস্তা মুচমুচে হবে। দেখুন এইভাবে পুরোটা রোলটা আমি বানিয়ে নিচ্ছি।
দেখুন বানানো হয়ে গেল, এটা সরিয়ে রাখছি। তারপরে আরও একটা রুটি বানিয়ে কিন্তু এই একই সঙ্গে আবার রোল বানাবো। দেখুন আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। ওই একইভাবে রুটিটা বানিয়ে নিয়েছি। আর আজকে একটুখানি ক্ষমা করবেন, আজকে কোনোভাবে আমার ক্যামেরাটা একটু পাশ হয়ে গেছে, যার জন্য রুটিটা অর্ধেকটা চলে গেছে ক্যামেরার বাইরে। আবারও ওই ঘোলটা দিয়ে দেখুন ব্রাশ করে নিচ্ছি। আর এবারে যে আগের রোলটা বানিয়েছি দেখুন ওপর থেকে দিয়ে এবার দুটো একসঙ্গে ভালো করে রোল করে নেব। এতে কিন্তু যখন গুজিয়াগুলো বা ওই গজাটা যখন বানাবো তখন কিন্তু ভীষণই সুন্দর হবে। দেখুন পুরোটা রোল করে খানিকটা কিন্তু ছেড়ে দিতে হবে। এবার এই দিকটাতে কিন্তু ব্রাশ করতে হবে জল দিয়ে, যাতে মুখটা সুন্দরভাবে আটকায়, তা না হলে কিন্তু যখন বেলবেন তখন কিন্তু খুলে যাবে। তাই শেষ পর্যায়টা কিন্তু একটু জল দিয়ে ব্রাশ করে তারপরেই রোলটাকে দেখুন আটকে দিলাম। এবারে কিন্তু আর কোনোভাবে খুলে আসবে না। সরিয়ে রাখলাম। দেখুন দুটো বানিয়ে নিয়েছি একই রকমভাবে। দেখুন এরমভাবে বানিয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না। দেখুন ঠিক ওই 1/2 ইঞ্চি মতো থিকনেস রেখে কাটতে হবে। দেখুন আর এরকম হাত দিয়ে চেপে দিলে একটুখানি হয়ে যাবে এই ছোট ছোট গজাগুলো রেডি। দেখুন কোনোভাবে বেলার প্রয়োজন নেই, হালকা হাতে একটুখানি এরকম প্রেস করে দিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আর এরকম সরু সরু করেই কিন্তু কাটতে হবে, খুব বেশি মোটা রাখলে কিন্তু আর খাস্তাটা একটু কম হবে। তাই একটু ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কেটে আর হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এই দেখুন এইভাবে করে কিন্তু প্রত্যেকটাই বানিয়ে নিতে হবে। আর এই রথযাত্রার দিন অবশ্যই আপনারা এইভাবে এই গজাগুলো বাড়িতে বানিয়ে নিন। ছোট বড় সবাই পছন্দ করবে আর ভীষণই ভালো হয় খেতে। আপনারা কিন্তু এটা স্টোর করতেও পারেন। এরমভাবে বানিয়ে 8 থেকে 10 দিন রেখে দিলে কিচ্ছু হয় না, সুন্দর টেস্ট হয়। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। ছুরি দিয়ে কাটলে একটু এই শেপটা নষ্ট হয়, কিন্তু এরকম সুতো দিয়ে যদি কাটেন দেখবেন ইজিলি কেটে যাচ্ছে আর ভেতরে লেয়ারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আমি একটা আপনাদের সুতো দিয়েও কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কত তাড়াতাড়িভাবে কাটা হয়ে যায়। আর এর লেয়ারটাও কিন্তু খুবই ভালো হয়। তাই চাইলে আপনারা কিন্তু এরকম সুতো দিয়েই কাটবেন। আর এরকমভাবে দেখুন হাত দিয়ে চেপে দিলেই একেবারে রেডি। এইভাবেই কিন্তু আমি দুরকম প্রসেসে আজকে এই গজাগুলো বানানো আপনাদের দেখালাম। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেরমভাবেই বানিয়ে নিতে পারেন। সবগুলোই দেখুন বানানো হয়ে গেছে আর লেয়ারটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। এবার এদিকে গ্যাসের মধ্যে তেলটা গরম করতে দিয়েছি। তবে তেলটা কিন্তু একেবারে হাই ফ্লেমে গরম করবেন না, অল্প একটু গরম হবে তারপরে এগুলো দিতে হবে, যাতে করে দেওয়ার পর এরকম তেলের মধ্যে ফেনা হয় সেই অবস্থায় কিন্তু দেবেন। খুব বেশি গরম অবস্থায় দিলে এই গজাগুলো ভালো করে ভাজা হবে না। তাই বন্ধুরা আপনারা যখনই এই গজাগুলো তেলের মধ্যে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন তেলের টেম্পারেচারটা যাতে একদমই খুব বেশি না থাকে। এবার এরমভাবে এটা ভাজতে দিতে হবে। দেখবেন নিজের থেকেই কিন্তু এই গজাগুলো সব সুন্দরভাবে ভেসে উঠবে। ঠিক সেরকমভাবেই কিন্তু গজাগুলো ভাজতে হবে। দেখুন আপনি আপনিই কিন্তু সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে। আর এরকমভাবে ভাসলেই কিন্তু দেখবেন লেয়ারগুলোও খুব সুন্দরভাবে ছাড়ে। এবারেই কিন্তু উল্টে দিতে হবে। আর এরমভাবেই উল্টে পাল্টে একদম লো ফ্লেমে রেখে এই গজাগুলো সব ভেজে নিতে হবে। এরকম লো ফ্লেমে করলেই দেখবেন যে ভীষণই খাস্তা হয়েছে এই গজাগুলো। বাইরেটা একেবারেই হবে মুচমুচে আর ভেতরটা হবে রসালো। ঠিক এইরকমভাবে কিন্তু একদম লো ফ্লেমে অনেকটা সময় দিয়ে এই গজাগুলো ভাজতে হবে।
আজকে এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন, উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই রকম করেই সব ভেজে এবার কিন্তু তুলে নিতে হবে। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এতটা সময় আমার সঙ্গে আছেন সেই জন্য। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। দেখুন, সুন্দরভাবে তেল ঝরিয়ে সবগুলোই তুলে নিয়েছি। দেখুন, এরমভাবেই কিন্তু এবার এটা ঠান্ডা হতে দিতে হবে। আবারও পরের ব্যাচটা ঠিক একইভাবে দিয়ে আর একই রকমভাবে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ভেজে তুলে নিতে হবে। এটা ভাজা হতে থাক। এদিকে দেখুন, গজাগুলো সব ভেজে নিয়েছি। এবার ঠান্ডাও করে নিয়েছি 10 মিনিট মতো। তবে খুব গরম অবস্থায় কিন্তু চিনির শিরার মধ্যে দেবেন না, তাহলে কিন্তু গজাগুলো ওই খাস্তা ব্যাপারটা চলে যাবে। একটা হাতের মধ্যে ভেঙে দেখাই যে কীরকমভাবে খাস্তা হয়েছে। দেখুন, ইজিলি হাতের মধ্যে কিন্তু একদম এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। এবারে কিন্তু এটা চিনির শিরার মধ্যে দেব। তবে অবশ্যই একটু ঠান্ডা করে চিনির শিরার মধ্যে দেবেন, তা না হলে কিন্তু চিনির শিরাটাও যদি বেশি গরম থাকে আর এই খাস্তা গজাগুলোও থাকে, তাহলে কিন্তু চট করে নরম হয়ে যাবে। তাই সব কিছুটা ঠান্ডা করে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। দিলেই দেখবেন বাইরেটা একেবারে রসালো আর ভেতরটাও হবে ভীষণ সুন্দর। আর তেমনিই হবে খাস্তা, মুচমুচেও হবে আর খেতে ভীষণ সুন্দর হয়। গজাগুলোকে দেখুন উল্টে পাল্টে ভালো করে চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। আর এরমভাবেই রেখে দিতে হবে 10 মিনিট। তারপরেই দেখুন তুলে নিচ্ছি। এবারেই কিন্তু এটা একদম খাওয়ার জন্য রেডি। বাড়িতে আত্মীয় স্বজন এলেও কিন্তু চটপট করে এরমভাবে মিষ্টি বানিয়ে দিতে পারেন। আর তা না হলে এই রথযাত্রার দিন তো বানিয়ে লোকজন বাড়িতে আসতেই থাকে, বানিয়ে দেবেন, ভীষণই খুশি হবে। দোকানে যাওয়ার প্রয়োজনও হবে না, লাইন দেওয়ারও দরকার হবে না দোকানে। আর এরকমভাবে চটচট বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। দেখুন, গজার ওপর থেকে আবারও খানিকটা চিনির শিরা দিয়ে দিলাম, আর ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটু পেস্তা আর কাজুর কুচি। আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়েই এটা গার্নিশ করতে পারেন। তবে যাই করুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাই রিকোয়েস্ট করব, অবশ্যই এরকমভাবে একটু চটজলদি বানিয়ে নিন। আর কোনো খাটনি নেই, ঝামেলা নেই। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছিল এবং বেশ লোভনীয় হয়েছিল। দেখবেন বানানোর সাথে সাথেই কিন্তু সবাই খেয়ে ফেলবে। আর একটা ভেঙে দেখাই, বাইরেটা একেবারে ক্রাঞ্চি আর ভেতরটা দেখুন রসালো। ঠিক এরকমই হয় এই গজাটা খেতে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রেসিপিতে।